নমস্কার বন্ধুরা, যারা এই ভিডিওটি এখন দেখছেন তারা খুবই ভাগ্যবান। মা কালীর আশীর্বাদ তাদের সাথে সবসময় রয়েছে। তাই জন্য কিছু বার্তা রয়েছে আপনাদের জন্য, এবং এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তাদের জন্যই শুধুমাত্র বার্তাটি। ভিডিওটি আপনার সামনে গেছে মানে হচ্ছে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে আজকের দিনে। তো আপনি এই ভিডিওটা যদি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই আপনার জন্য। 2025 টু 2026 জানুয়ারি, ঠিক আছে? ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে ভিডিওটি দেখলে ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটিতে কী বার্তা রয়েছে, মা আপনাদের জন্য কী বার্তা দিতে চান, চলুন মূল আলোচনায় আসা যাক। বছর শেষ হতে চলেছে, বেশি দিন বাকি নেই। তো বছর শেষ হতে চলেছে যেমন, তেমনি যারা ভিডিওটি এখন দেখছেন তাদের কিন্তু যে আপনারা যে কোনো সাকসেস যেটা চেয়েছিলেন জীবনে, সেটা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এবং যা কিছু আপনি জীবনে অর্জন করতে পারেননি, সেটা যে কোনো কারণে হতে পারে। সমস্যা এসেছিল বা শত্রুদের কুনজর ছিল, যে কোনো নেগেটিভ কারণ হতেই পারে। কিন্তু এবার কিন্তু সেই দিক থেকে কিন্তু আপনি অবশ্যই নিজেকে পজিটিভ রাখুন এবং পজিটিভ রেজাল্টের জন্য ওয়েট করুন। 2026 আপনার জন্য ভালো হতে চলেছে। তাই জন্য আমি শুধু জানুয়ারি অবধি কথাটা বলছি। তো এখানে মূল কথা হচ্ছে আপনার সময় কিন্তু শুভ। আপনি যে কোনো কাজ যেটি করতে চাইছেন অবশ্যই করতে পারেন, সেখানে শুভ ফলই আপনি পাবেন। কিন্তু একটা কথা, নিজের কাজের সম্বন্ধে কাউকে বেশি জানাবেন না। নিজের মনস্কামনার কথা মাকে বলুন, মায়ের উপর ভরসা রাখুন, মা কালীকে বিশ্বাস রাখতে শিখুন। চট করে আপনি ভরসা হারাবেন না। এবার হচ্ছে কি, আপনার কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে। তো সেদিক থেকে কিন্তু আপনি ভরসাটা হারাবেন না, ভগবানের উপর ভরসা রাখবেন, নিজের কাজের প্রতি বিশ্বাসটা রাখবেন। এবার যতটা পারবেন নিজের মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। ধরুন একবার আপনি একটা কাজ করলেন, সেটা হলো না, কিন্তু দ্বিতীয়বারের বেলায় কিন্তু আপনি সফল হতেও পারেন। তো সেদিক থেকে আপনি ধৈর্য ধরে কাজটি করুন, অবশ্যই দেখবেন আপনি সাফল্য পাবেন। 2026 কিন্তু জানুয়ারির ঠিক 31 জানুয়ারি যখন হবে, দেখবেন আপনার কিন্তু যা মনস্কামনা ছিল 2025 আপনি করেছিলেন, সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হয়েছে। তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের জীবনে কিন্তু অনেক কষ্ট গেছে, অনেক সমস্যা এসেছে এবং এখনও অবধি আছে। বছর শেষ হতে চলেছে কিন্তু সমস্যা কিন্তু শেষ হয়নি। কিন্তু চিন্তার কারণ নেই, কারণ মায়ের আশীর্বাদ সবসময় আপনার সাথে আছে। যে কোনো বিপদ থেকে মা আপনাকে রক্ষা করেছে এতদিন। সাকসেস বা সাফল্য পেতে কিন্তু সময় লাগে এবং সেটার জন্য ধৈর্য দরকার। তো ভরসা আপনি রেখেছেন মায়ের উপর যখন, তাহলে অবশ্যই সেখান থেকে আপনি সাফল্য পাবেনই। তো অবশ্যই দিনরাত মাকে ভরসা করুন, মায়ের ওপর আস্থা রাখুন, মাকে নিজের মনস্কামনার কথা জানান, প্রণাম করুন। একটি করে মায়ের পায়ে জবা ফুল দিয়ে মাকে ভালোবাসা জানান। অবশ্যই আপনাকে সঠিক পথ মা দেখাবেন। ধন্যবাদ।